Hello everyone, welcome to Digital Institute by Asam Jamdar YouTube channel and Facebook page. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের চ্যাপ্টার হলো অর্থাৎ আমাদের ভিডিও টপিক হলো যে 2024 ইংরেজির অংশ সেকশন খণ্ড 1 এর পার্ট 1 এবং পার্ট 2 সমাপ্ত হয়েছে এবং আজকে আমরা পার্ট 3 এর যেগুলি প্রশ্ন রয়েছে সেগুলি সমাধান করব এবং তৎসঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন। এবং বিশেষ করে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ হলো যে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে এই বছর যারা নবোদয় এন্ট্রান্স এক্সাম ক্লাস 6 এর দিতে চলেছে তাদের কাছে পৌঁছানোর জন্য। অংশ 3 এর প্রশ্ন হচ্ছে যে এই যে প্রশ্নচিত্র যেটি দেওয়া হয়েছে এই প্রশ্নচিত্রের একটি অংশ খালি রয়েছে, অর্থাৎ একটি ভাগ খালি রয়েছে। এই খালি ভাগটি আমাদের যে উত্তর চিত্রে যে অপশন 4টি দেওয়া রয়েছে এই 4টি অপশন থেকে একটি অপশন বেছে নিয়ে এই খালি ভাগটি পূর্ণ করতে হবে এবং এই যে স্ট্রাকচার যেটি এই প্রশ্নচিত্রের যে প্যাটার্ন যেটি রয়েছে চিত্রের এই প্যাটার্নটি মিলতে হবে। তো আমরা এই উত্তর চিত্র থেকে একটি অপশন এ বি সি ডি যে অপশনগুলো রয়েছে এই অপশন থেকে আমরা একটি চিত্র বেছে নিয়ে এইখানে বসাতে হবে এবং এই চিত্রের প্যাটার্নটি মিলতে হবে। তখন এই চিত্রটি হবে, তখন এই যে অপশন যেটি এখানে বসবে এই অপশনটি হবে এই প্রশ্নের উত্তর। তো আবার বলে দিই, তো অংশ 3 এর প্রশ্ন হচ্ছে যে এই যে প্রশ্নচিত্রের যে খালি ভাগটি যে খালি অংশ যেটি রয়েছে এই অংশটি এই উত্তর চিত্রের যে অপশন যে এ বি সি ডি দেওয়া রয়েছে এই এ বি সি ডি অপশন থেকে যে কোনো একটি অপশন বেছে নিয়ে এখানে বসাতে হবে এবং যে অপশনটি এখানে বসালে এই পুরো প্যাটার্ন অর্থাৎ এই পুরো স্ট্রাকচার যেটি প্যাটার্ন রয়েছে স্ট্রাকচারের প্যাটার্ন যেটি রয়েছে এই প্যাটার্নটি পুরোপুরিভাবে মিলতে হবে। যখনই যেই অপশনে মিলে যাবে তখন সেই অপশনটি হবে এই প্রশ্নের উত্তর। তো আমরা দেখে নেই যে এই যে 9 নম্বর প্রশ্নের যে খালি যে ভাগ যেটি রয়েছে এই ভাগটি কোন অপশন দিয়ে অপশন বসালে অর্থাৎ কোন অপশনটি এখানে বসালে এই ভাগটি পূর্ণ হবে, অর্থাৎ এই যে প্রশ্নের যে প্যাটার্ন যেটি রয়েছে এই প্যাটার্নটি পুরোপুরি হবে, অর্থাৎ এই খালি জায়গাটি পূর্ণ হবে। তো দেখে নেই, তো প্রথম যে অপশন যেটি রয়েছে তো অপশনটি রয়েছে অপশন এ যেটি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটি হচ্ছে এই ভাগটি হচ্ছে যে এই ভাগটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে স্ট্রাকচার যেটি রয়েছে এই স্ট্রাকচার যেটি রয়েছে তো এই স্ট্রাকচারটি হচ্ছে এইরকম স্ট্রাকচার রয়েছে, এইরকম স্ট্রাকচার রয়েছে। তো এই স্ট্রাকচার যদি আমরা এখানে আনি বসাই তাহলে এই স্ট্রাকচারটি বসালে এইরকম হবে, কিন্তু এই যে প্যাটার্ন যেটি আছে এই প্যাটার্নটা পুরোপুরিভাবে মিলে যাবে। কিন্তু এখানে একটি বিষয় রয়েছে যে আমরা ভালো করে লক্ষ্য করে দেখতে হবে যে এই প্যাটার্নের মধ্যে যে তার এই প্রশ্নের যে প্যাটার্নের মধ্যে একটি মিল রয়েছে, তো আমরা এটি ভালো করে লক্ষ্য করতে হবে যে এই মিলটি কোথায় রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে তিনটি মানে সর্বমোট 3টি সার্কুল রয়েছে এই সার্কুলের মধ্যে যে মিডিলের যে সার্কুল যেটি রয়েছে এটি কিন্তু আচ্ছাদিত, অর্থাৎ এটি পুরো খালি নয়, এই সার্কুলটি খালি নয়, এটি এই অংশটি গাঢ় করা রয়েছে, অর্থাৎ এই অংশটি ভর্তি রয়েছে। তো আমরা পুরোপুরি 3টা চিত্র দেওয়া রয়েছে এ 1 2 3 3টা চিত্রের মধ্যে 3টি অংশ রয়েছে। এই 3টি অংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভিতরের যে মিডিলের যে সার্কুল যেটি রয়েছে এটি কিন্তু পুরোপুরি ভর্তি রয়েছে। তো আমরা এই অপশন এর যে আমরা চিত্র দেখতে পাচ্ছি এই অপশনটির এই অপশন এ এটির কিন্তু আমরা মিডিলের যে বৃত্ত অর্থাৎ সার্কুল যেটি দেখতে পাচ্ছি এটি কিন্তু পুরোপুরিভাবে খালি রয়েছে। তো এখানে হবে না, কারণ হচ্ছে এখানে ভর্তি, অর্থাৎ এখানে এনে আমরা বসাতে পারবো না, কারণ হচ্ছে যে এখানে যে প্যাটার্ন যেটি রয়েছে এই প্যাটার্নের মধ্যে মিডিলের যে বৃত্ত যেটি রয়েছে এটা পুরোপুরিভাবে ভর্তি রয়েছে, তো এখানে খালি রয়েছে, তো অপশন এ হবে না। তো এখন আমরা দেখব অপশন বি। অপশন বিটার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অপশন বিটা হচ্ছে এইরকম হচ্ছে
মিডিলেরটি কিন্তু পুরোপুরিভাবে ভর্তি রয়েছে, কিন্তু এটি উপরের অংশটি খালি রয়েছে, উপরের যে বৃত্ত যেটি রয়েছে এটি খালি রয়েছে, এবং মিডিলের যে মধ্যভাগের যে বৃত্ত রয়েছে এটি কিন্তু পুরোপুরি ভর্তি রয়েছে, এবং নিচের যে বৃত্ত রয়েছে এটি কিন্তু আবার খালি রয়েছে। তো আমরা এখান থেকে এটি বুঝতে পারছি যে এই অপশনের কিন্তু একটি বিষয় আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে, যে এই প্যাটার্ন যেটি রয়েছে এটি ওদিক থেকে গিয়ে ওদিকে রয়েছে, এই প্যাটার্নটি রয়েছে। তো একইভাবে এই প্যাটার্নটি যে বসবে এদিকে এসে এদিকে হতে হবে, তো এই প্যাটার্নটি পুরোপুরিভাবে এদিকে হতে হবে। এদিকে যে প্যাটার্ন হয় তাহলে কিন্তু হবে না, এই প্যাটার্নটি এদিকে হতে হবে, কারণ এই প্যাটার্নটি এদিকে রয়েছে, সেই অনুরূপভাবে এই প্যাটার্নটি একইভাবে হতে হবে। তো আমরা অপশন বি ভালো করে লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে এই অংশের যে উপরের যে বৃত্ত যেটি রয়েছে এটি খালি রয়েছে, এখানে খালি রয়েছে। মিডিলের যে বৃত্ত যেটি রয়েছে অর্থাৎ তিনটি অংশের যে মিডিলের যে বৃত্ত যেটি রয়েছে অর্থাৎ সার্কেল যেটি রয়েছে এই সার্কেলটি পুরো ভর্তি রয়েছে, তো এখানেই ভর্তি রয়েছে, এবং নিচের যে সার্কেল যেটি রয়েছে এটি কিন্তু খালি রয়েছে, এখানেই কিন্তু খালি রয়েছে। তো আমরা এখন পর্যন্ত আমরা অপশন বি যেটি পেয়েছি এই অপশনটি সত্য হয়েছে, অর্থাৎ এই অপশন বিটি উত্তর হতে যাচ্ছে। তো আমরা অপশন বি এখন রেখে দিই। তো অপশন সি যে চিত্র রয়েছে বাঘ রয়েছে এই চিত্রটি আমরা দেখে নিই। তো অপশন সি রয়েছে যে অপশন সি হবে না, কারণ অপশন সি যে প্যাটার্ন যেটা আমরা দেখতে পাচ্ছি এই প্যাটার্নটি কিন্তু এইরকম প্যাটার্ন রয়েছে, অর্থাৎ উপরের মধ্যে এরকম রয়েছে, উপরের নিচের মধ্যে এরকম রয়েছে, এবং নিচের মধ্যে এরকম প্যাটার্নটা এইরকম রয়েছে, ডাইরেকশন এইরকম হয়েছে। তো ডাইরেকশনটা যদি এইরকম হয় তাহলে হবে না, কারণ হচ্ছে ডাইরেকশন হতে হবে এইরকম, কারণ এইরকম ডাইরেকশন পুরোপুরি মিলতে হবে। এখানে ক্রস চিহ্নের একটি প্যাটার্ন রয়েছে, এই ক্রস চিহ্নের প্যাটার্নটি পুরোপুরিভাবে মিলতে হবে, তো সি অপশন হবে না। তো আমরা সি অপশনটাই কেটে দিই। তো এখন আমরা দেখব ডি অপশনটি। তো ডি অপশনটি আমরা দেখতে পাচ্ছি যে ডি অপশনের সেম প্যাটার্ন রয়েছে, একই প্যাটার্ন, সি অপশনের যেরকম প্যাটার্ন রয়েছে সেম ডি অপশনেরই সেম একই রকমভাবে প্যাটার্ন রয়েছে, তো তাই ডি অপশনটি হবে না। তো আমরা ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে এই প্রশ্নের 9 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ এখানে শুধু বি অপশনটি বসবে, কারণ এই বি অপশনটি এই প্যাটার্নটা পুরোপুরিভাবে মিলছে, অর্থাৎ এই প্যাটার্নটি পূর্ণ হয়েছে, পুরোপুরিভাবে পূর্ণ হচ্ছে। তো তাই নিশ্চিন্তভাবে আমরা অপশন বিটা এখানে বসাতে পারি। অপশন বি হচ্ছে এই 9 নম্বর প্রশ্নের উত্তর, অপশন বি। তো 10 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রশ্নচিত্র হচ্ছে এইরকম, তো পুরোপুরিভাবে সুন্দর হচ্ছে না। তো তো আমরা বুঝতে পারবো যে এই প্রশ্নচিত্র থেকে যে উত্তরটি কি হবে। তো প্রশ্নচিত্র হচ্ছে এইরকম যে প্রশ্ন আমি আবারও বলি যে অংশ 3-এর প্রশ্ন হচ্ছে যে এই যে অংশের এই প্রশ্নের যে খালি যে বাঘ যেটি রয়েছে এই খালি বাঘটি যে অপশন যে এ বি সি ডি যেগুলি রয়েছে এই অপশনের এ বি সি ডি অপশন থেকে যে কোনো একটি অপশন বেছে নিয়ে এই খালি জায়গাটি পূর্ণ করতে হবে, যে এই প্রশ্নের উত্তর এটি। তো একইভাবে তো আগের যে প্রশ্ন আমরা 9 নম্বর যে প্রশ্নের উত্তর যেরকম আমরা খুঁজে এনে এই খালি জায়গাটি পূর্ণ করেছিলাম সে একই রকমভাবে এই প্রশ্নচিত্রের এই 10 নম্বর প্রশ্নের যে খালি যে জায়গার যেটি রয়েছে খালি যে বাঘ যেটি রয়েছে এই বাঘের উত্তর সে একই রকমভাবে আমরা বেছে নিয়ে এখানে বসাতে হবে। তো আমরা দেখে নিই অপশন এ যেটি রয়েছে এই অপশনটি কি রয়েছে। তো অপশন এ যেটি রয়েছে এটি আমরা ভালো করে দেখলে বুঝতে পারছি যে এই অপশনটি যে অপশন এ যেটি রয়েছে এই অপশনটির প্রথম আমরা ডাইরেকশন মিলিয়ে দিই। তো ফার্স্ট আমাদের ভালো করে বুঝতে হবে ডাইরেকশন, যে কোন প্যাটার্নে এই চিত্রটি বসাতে হবে। তো আমরা ডাইরেকশন দেখতে পাচ্ছি যে এই খালি যে বাঘ যেটি রয়েছে এই বাঘের ডাইরেকশনটি এটি এইরকম হতে হবে, এইরকম হতে হবে, এইরকম হতে হবে। তো অপশন এর যে ডাইরেকশন আমরা দেখতে পাচ্ছি যে এই বাঘের ডাইরেকশন হচ্ছে এইরকম, এইরকম হচ্ছে। তো এইরকম যদি হয় তাহলে কোনোদিন হবে না, এইরকম যে এই অপশনটি আমরা যদি এখানে বসাই তাহলে এই ডাইরেকশনটি এইরকম হয়ে যাবে, এইরকম হয়ে যাবে। তো যদি এইরকম হয়ে যায় তাহলে এই জায়গায় যে খালি যে বাঘ যেটি রয়েছে এই বাঘটি পূর্ণ হবে না, তো অপশন এ হবে না, অপশন এ ক্যান্সেল। তো এখন আমরা যে বি অপশনটি দেখে নেব। তো বি অপশনটি আমরা দেখতে পাচ্ছি যে বি অপশন যেটি রয়েছে এটির কিন্তু ডাইরেকশনটি এইরকম রয়েছে। তো যদি এইরকম যদি ডাইরেকশন থাকে
তাহলে আমরা যদি এই ডাইরেকশনের যে বি অপশনটি যদি এখানে বসাই, তাহলে এটি কিন্তু হয়ে যাবে এইরকম, এটি হয়ে যাবে এ এবং এটি হয়ে যাবে বি। তো এ বি অপশনটি হবে না, কারণ বি অপশনটি যে এই যে ডাইরেকশন, যে এই যে প্যাটার্ন, এই যে চিত্রের যে প্যাটার্ন যেটি রয়েছে এই প্যাটার্নটি মিলছে না। তো যদি মিলে না তাহলে প্যাটার্নটি পূর্ণ করা যাবে না, তো অপশন বি হয়ে যাবে ক্যান্সেল। তো এখন আমরা অপশন সিতে এসে যাব। অপশন সি যেটি রয়েছে এটি কিন্তু এইরকম রয়েছে, অপশন সি এইরকম রয়েছে। তো আমরা দেখে নিই অপশন সি যেটি আমরা দেখতে পাচ্ছি, তো এই অপশন সির যে ডাইরেকশন যেটি রয়েছে এটা কিন্তু মিলছে। তো অপশন সি ডাইরেকশন এইরকম রয়েছে, তো আমাদের প্রয়োজনই এইরকম ডাইরেকশনের চিত্র। তো অপশন সির যে ডাইরেকশন যেটি রয়েছে এটা কিন্তু পুরোপুরিভাবে মিলছে। তো অপশন সি ডাইরেকশন মিলার পর আমরা দেখব যে চিত্র যেটি দেওয়া রয়েছে এই চিত্রটি কি মিলছে। তো আমরা দেখতে পাচ্ছি যে অপশন সির যে যেই রকম চিত্র দেওয়া রয়েছে আর এই যে প্যাটার্ন, এই যে তিনটি ভাগের যেই রকম চিত্র দেওয়া রয়েছে, যেই রকম ভাগ রয়েছে বা যেই রকম যে স্ট্রাকচার যেটি রয়েছে এই অপশন সির সেম একই রকম স্ট্রাকচার রয়েছে। তো আমরা এখন পর্যন্ত আমরা অপশন সিটি পেয়ে যাচ্ছি শুদ্ধ উত্তর। কিন্তু আমরা অপশন ডি দেখে নেব। অপশন ডি আমরা দেখতে পাচ্ছি যে এই একই এই রকমের স্ট্রাকচার রয়েছে, তো অপশন ডি হবে না। তো নিশ্চিন্তে আমরা বলতে পারবো যে অপশন সি যেটি রয়েছে এটি এই অংশের উত্তর, অর্থাৎ অপশন সি হচ্ছে এই 10 নম্বর প্রশ্নের উত্তর। তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি যে অপশন সি কেন হচ্ছে। তো প্রথমে আমরা একই এই যে অংশ 3-এর যেগুলো প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর মূল কথা হচ্ছে, মূল বিশেষ যে কথা হচ্ছে যে এই যে প্রশ্নচিত্রের যে স্ট্রাকচার যেটি থাকবে এই স্ট্রাকচারের ডাইরেকশনটি প্রথমে আমাদের মিলাতে হবে এবং ডাইরেকশনটি মিলিয়ে আমরা উত্তর খুঁজে নিতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে, লক্ষ্য করতে হবে যে এই যে ডাইরেকশন কোন যে ডাইরেকশনে এই স্ট্রাকচারটি তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে যেই ডাইরেকশনে এই বাক্যটি পূর্ণ হতে হবে, তো এই ডাইরেকশনের অনুপাতে অর্থাৎ এই ডাইরেকশন মিলে যে চিত্রটি এসে যাবে সেই চিত্রটি এখানে উত্তর হতে হবে। তো আমরা তো আরো 9 অর্থাৎ 9 নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখেছি এবং এখন বর্তমানে আমরা 10 নম্বর প্রশ্নের উত্তরও সমাধান করেছি। তো 10 নম্বর উত্তরও বুঝতে পেরেছি এবং 9 নম্বর উত্তর বুঝতে পেরেছি। তো এখন আমরা 11 নম্বর যে প্রশ্নের উত্তর রয়েছে এই 11 নম্বর প্রশ্নের প্রশ্নচিত্রটি আমরা দেখে নেব ভালো করে। তো তো আমরা এখন 11 নম্বর প্রশ্নচিত্রে এসে গেছি। 11 নম্বর প্রশ্নচিত্র হচ্ছে, প্রশ্নচিত্রের যে স্ট্রাকচার যেটি হচ্ছে এটি এরকম হচ্ছে এবং উত্তর চিত্র আমরা দেখে নেব যে উত্তর চিত্রের যে এ বি সি ডি অপশন যেগুলি রয়েছে এগুলি ভালো করে লক্ষ্য করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই প্রশ্নচিত্রের যে স্ট্রাকচার যেটি রয়েছে একটি ভাগ খালি রয়েছে, অর্থাৎ একটি অংশ খালি রয়েছে। এই খালি অংশটি এই যে অপশন চিত্রের যেগুলি রয়েছে অপশন, এই অপশন চিত্রের অপশন এ বি সি ডি থেকে একটি অপশন বেছে নিয়ে এই খালি ভাগটি পূর্ণ করতে হবে। অর্থাৎ এই অপশন যেটি বেছে নিয়ে যে অপশনে এই খালি জায়গাটি পূর্ণ হবে এই অপশনটি হবে এই প্রশ্নচিত্রের অর্থাৎ এই 11 নম্বর প্রশ্নের উত্তর। তো আমরা দেখে নিই অপশন এ যেটি রয়েছে এই অপশন এ যেটি স্ট্রাকচার রয়েছে অর্থাৎ অপশন এ যেটি রয়েছে এটি দিয়ে এই খালি জায়গাটি পূর্ণ হয় কি না। তো অপশন এর যে প্রশ্ন চিত্র রয়েছে এটি আমরা দেখতে পাচ্ছি যে এই স্ট্রাকচারটি রয়েছে এইরকম, এইরকম রয়েছে। তো আমরা যদি এই স্ট্রাকচারটি যদি এখানে বসাই তাহলে স্ট্রাকচারটি হবে এই থেকে এইরকম। তো এই জায়গাটি পূর্ণ হচ্ছে না, কারণ হচ্ছে কেন পূর্ণ হচ্ছে না আমরা দেখে নেব যে এই যে স্ট্রাকচার যেটি রয়েছে এই স্ট্রাকচারটি আমরা ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গা, এই যে অংশ যেটি রয়েছে এই অংশের একই অংশ রয়েছে, অর্থাৎ এই অংশে এবং এই অংশ একই রয়েছে, অর্থাৎ সেম স্ট্রাকচার রয়েছে। কিন্তু এই অংশে যদি এই অংশ আমরা ভালো করে বুঝতে হবে যে আমি নম্বর দিয়ে দেই যে এই অংশ মনে করি আমরা এই অংশ 1 এবং এই অংশ মনে করি আমরা অংশ 2 এবং এই অংশ মনে করি আমরা 3, তো এই অংশ আমাদের হবে 4। তো আমরা বিশেষ করে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে অংশ 1 এবং অংশ 3 এবং অংশ 3 যে অংশ রয়েছে অর্থাৎ ভাগ রয়েছে এই ভাগটি সেম রয়েছে, একই রয়েছে এবং অংশ 2
অংশ 1 এবং অংশ 3-এর যদি বাঘ যদি একই থেকে থাকে, একই যদি হয়, তাহলে তো অংশ 2-এর যে অংশ যেটি হবে, যেরকম হবে সেই একই রকম অংশ 4-এর 4 যে অংশ যেটি হবে এই একই রকম হতে হবে। তো আমরা এই অংশে তো অপশন এ যেটি আমরা পাচ্ছি, তো অপশন এ পাচ্ছি আমরা কিন্তু অংশ 1-এর মতো, অর্থাৎ অংশ 1 যেরকম স্ট্রাকচার রয়েছে অংশ অপশন এ যেটি রয়েছে এটি একই স্ট্রাকচার রয়েছে, তো হবে না। তো কারণ হচ্ছে কেন হবে না, আমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে অংশ 1 এই স্ট্রাকচারের অংশ 1 এবং 3 যে অংশ রয়েছে এটি একই রয়েছে। তো অংশ 1 এ অংশ 3 যদি একই থাকে তাহলে অংশ 2 এবং অংশ 4 একই হতে হবে, এটি আমাদের বুঝতে হবে। তো প্রথমে আমাদের লক্ষ্য করতে হবে যে এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটি কোন অংশ, যে খালি যে অংশ যেটি রয়েছে এই খালি অংশটি কোন অপশন দিয়ে এই খালি অংশটি পূর্ণ করতে পারবো, এটি আমাদের উত্তর। তো অপশনে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে না, তো আমরা এখন দেখে নেব যে অংশ বি, অপশন বি হচ্ছে এইরকম। তো যদি অপশন বি এইরকম হয়ে যায় আর আমরা যদি এইরকম যদি এনে এই জায়গায় যদি বসাই তাহলে হবে না, কারণ তাই অপশন বি কোনোদিনই সম্ভব নয়। তো অপশন এ এবং অপশন বি হচ্ছে না, অর্থাৎ ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবং এখন আমরা অপশন সি দেখে নেব। অপশন সি হচ্ছে এইরকম। তো যদি অপশন সি এইরকম হয় তাহলে অপশন সি আমরা যদি এনে বসাই তাহলে এইরকম হয়ে যাবে, তো অপশন সি হবে না। তো অপশন এ, অপশন বি, অপশন সি হলো না, তো আমরা এখন অপশন এ, অপশন বি, অপশন সি যখন হয় না তখন নিশ্চয়ই অপশন ডি হতে হবে। তো এটি না হলে হবে না। তো তাই আমরা অপশন এ, অপশন বি, অপশন সি যখন হচ্ছে না তো অপশন ডি অবশ্যই উত্তর হবে। তো আমরা একবার দেখে নেই যে অপশন ডি যেটি হচ্ছে, অপশন ডি যে অপশন যেটি রয়েছে এই অপশনটি সত্যি কি উত্তর, আমরা একবার দেখে নিই। তো অপশন ডি আমরা লিখে নেব। তো অপশন ডি এইরকম হচ্ছে, স্ট্রাকচারটি এইরকম হচ্ছে। তো আমরা একবার দেখে নেই তো অপশন ডিটি কি পুরোপুরিভাবে মিলছে, পরীক্ষা করে নেই। তো অপশন ডি হচ্ছে, তো অপশন ডি হচ্ছে এইরকম। অপশন ডি হচ্ছে এইরকম। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে আগে যে বলেছিলাম যে 1 এবং 3 যে এরকম মিলছে, তো একই রূপে 2 এবং 4 মিলতে হবে। তো অপশন 4 আমরা দেখতে পাচ্ছি এই যে কর্নার টু কর্নার যে মিল রয়েছে এবং এই থেকে এখানে যে একটি লাইন রয়েছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি কর্নার টু কর্নার একটি মিল রয়েছে, একটি লাইন রয়েছে এবং মিডিল থেকে একটি লাইন নেমে আসছে। তো এখানে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে অপশন 4 হচ্ছে বাঘ 4-এর উত্তর হচ্ছে, সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি। তো আমরা তো এই প্রশ্নের উত্তর পেয়েছি যে অপশন ডি। এ হচ্ছে না, বি হচ্ছে না এবং সি হচ্ছে না, তো অপশন ডি হচ্ছে। তো অপশন ডি, তো উত্তর হচ্ছে অপশন ডি। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি যে 11 নম্বর প্রশ্নের উত্তর কিভাবে অপশন ডি হলো। তো এখন আমার প্রশ্ন নম্বর 12 নম্বর প্রশ্নে এসেছি। তো 12 নম্বর প্রশ্নচিত্রের যে স্ট্রাকচার যেটি হচ্ছে এটি এইরকম হচ্ছে। তো এইরকম, তো প্রশ্নচিত্রের যে অংশ আমরা যদি ভাগ করে নিই, তো অংশ যদি আমরা ভাগ করে ফেলি তাহলে অংশ এটি মনে করি এটি 1 নম্বর যদি অংশ হয় এটি 2, এটি 3, এটি 4। তো অপশন 2 এবং অপশন 4 যে অপশন যেটি রয়েছে এটি কর্নারে মিল রয়েছে। তো তা তো তাহলে আমরা অপশন অর্থাৎ অপশন নয়, অর্থাৎ যে 1 নম্বর যে যেটি রয়েছে বাঘ নম্বর 1 যেটি রয়েছে এবং বাঘ নম্বর 3 যেটি রয়েছে, তো বাঘ 1 এবং বাঘ 3 একই রকম হতে হবে। তো আমরা অপশনগুলি দেখে নিই যে কোন অপশনটি এই যে খালি যে বাঘ যেটি রয়েছে এটি পুরোপুরিভাবে মিলবে, অর্থাৎ এই খালি বাঘটি পূর্ণ করা যাবে কোন অপশন দিয়ে। তো আমাদের এখানে অপশন রয়েছে 4টি,
যে এ বি সি এবং ডি অপশন। তো এ বি সি ডি অপশন থেকে আমরা বেছে নিয়ে এই অপশনগুলি বসাবো, বসিয়ে দেখবো যে কোন অপশন দিয়ে এই খালি যে জায়গা যেটি রয়েছে এই খালি জায়গাটি আমরা পূর্ণ করতে পারছি। তো দেখেন এই অপশন এ, অপশন বি এবং অপশন সি এবং অপশন ডি। তো প্রথম যে অপশন আমরা দেখতে পাচ্ছি যে অপশন এ হচ্ছে, তো অপশন এ হচ্ছে এইরকম। তো অপশন এ হচ্ছে এইরকম, অপশন এ হচ্ছে এই জায়গাটি আচ্ছাদিত রয়েছে, অর্থাৎ এই জায়গাটি ভর্তি রয়েছে এবং এই জায়গায় এইরকম একটি বিন্দু রয়েছে এবং এই জায়গাটি এই জায়গার মধ্যে এরকম একটি স্ট্রাকচার রয়েছে। তো আমরা মিলিয়ে দেখি যে প্রথম আমরা দেখতে পাচ্ছি যে অংশ তিন যে অংশ যেটি রয়েছে এই 3 নম্বর অংশের সাথে আমরা মিলাতে হবে, কারণ দুই অপশনে দুই 2 নম্বর ভাগে এবং 4 নম্বর ভাগে একই রয়েছে। তো 3 নম্বর ভাগে 1 নম্বর ভাগের একই হতে হবে, অর্থাৎ 2 আর 4 যদি একই হয় তাহলে 2 4 একই হয়েছে, অর্থাৎ তাহলে 1 এবং 3 যে অপশন 1 3 একই হতে হবে। তো আমরা 1 এবং 3 নম্বর যে অপশনের 3 নম্বর ভাগের যে স্ট্রাকচার যেটি দেখতে পাচ্ছি, তো একই রকমভাবে আমরা অপশন এ একই দেখতে পাচ্ছি। তো অপশন এ হচ্ছে উত্তর। তো আমরা অপশন এ এখন পর্যন্ত আমরা উত্তর পেয়ে যাচ্ছি। তো আমরা অপশন বি, অপশন সি এবং অপশন ডি দেখতে হবে। আমরা দেখব যে অপশন বি যদি আমরা দেখে নেই তাহলে পুরোপুরিভাবে যদি আমরা দেখে নেই, তো আরেকটি বিষয় হচ্ছে যে অপশন 3 নম্বর অপশনের যে স্ট্রাকচার যেটি রয়েছে এটি আমরা ভালো করে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে স্ট্রাকচার যেটি একটি লাইন রয়েছে, এই লাইনের এই অংশে একটি সার্কুল রয়েছে, অর্থাৎ এই সার্কুলটি আবার কি রয়েছে, পুরোপুরিভাবে খালি নয়, ভর্তি রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এই অপশন এর যে এই অংশে যে এই ভাগে যে একটি সার্কুল রয়েছে, অর্থাৎ একটি বৃত্ত রয়েছে, এই বৃত্তটি কিন্তু ভর্তি রয়েছে। তো এখানে যে একরকম যে ছোট্ট একটি লাইন রয়েছে, তো এখানে একটি ছোট্ট একটি লাইন রয়েছে। তো আমরা যদি বসাই তাহলে বসালে আমরা দেখতে পাচ্ছি যে তো আমরা যদি বসাই তাহলে আমরা দেখতে পাবো যে এই অপশনটি হচ্ছে এইরকম স্ট্রাকচার, শুরু হচ্ছে এইরকম এবং শেষ হচ্ছে এরকম হচ্ছে, এবং এখানে একটি বিন্দু রয়েছে আর এখানে একটি টান রয়েছে, অর্থাৎ এখানে একটি লাইন রয়েছে, ছোট্ট একটি লাইন। তো আমরা দেখতে পাচ্ছি একই রকমভাবে এখানে উপর দিকে এখানে রয়েছে উপর দিকে, এখানে রয়েছে নিচের দিকে, অর্থাৎ এই অংশের কর্নারের মধ্যে এই অংশটি রয়েছে, এখানে এই কর্নারের মধ্যে এই অংশটি রয়েছে, এখানে স্ট্রাকচার রয়েছে, এটি কিন্তু পুরোপুরি ভর্তি রয়েছে। এখানে এটি এই জায়গা যেটি রয়েছে এই জায়গার মধ্যে একটি ছোট্ট লাইন রয়েছে, এখানে এই জায়গার পর একটি ছোট্ট লাইন রয়েছে, অর্থাৎ পুরোপুরি মিলছে। তো অপশন বি আমরা দেখে নিই। অপশন বিটি যদি আমরা দেখেই তো ভালো করে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে অপশন বির যে এই হচ্ছে এই জায়গাটি হচ্ছে পূর্ণ এবং এই জায়গার যে এই জায়গায় হচ্ছে একটি ছোট্ট একটি বৃত্ত রয়েছে, এই জায়গায় এরকম একটি স্ট্রাকচার রয়েছে। যদি আমরা এই স্ট্রাকচার যদি আমরা বসাই তাহলে কিন্তু এই যে ভর্তি যে জায়গা এই জায়গাটি এসে যাবে কিন্তু এই জায়গায়। তো এই জায়গায় যদি আসে তাহলে কোনোদিনও 3 নম্বর ভাগের যে স্ট্রাকচার যেটি প্যাটার্ন যেটি রয়েছে, অর্থাৎ যে নমুনা রয়েছে, যে চিত্র যেভাবে রয়েছে এইভাবে এখানে কিন্তু হবে না, এই ভাগটা খালি রাখতে হবে, অর্থাৎ এই ভাগে এইরকম স্ট্রাকচার হতে হবে, এইরকম হতে হবে। তো এই জায়গাটি পূর্ণ হচ্ছে, তো বি অপশন হবে না, তো আমরা বি আমাদের ক্যান্সেল। এখন আমরা দেখবো যে সি অপশন। তো সি অপশন হবে না, কারণ হচ্ছে সির যে এই বাঘটি যেটি রয়েছে, তো সি অপশন যেটি রয়েছে এইরকম রয়েছে, এই বাঘটি রয়েছে এবং সেম একইভাবে এইরকম রয়েছে, ছোট্ট একটি বিন্দু রয়েছে এইভাবে ছোট্ট, কিন্তু এই জায়গা যেটি রয়েছে এই জায়গাটা কিন্তু ফাঁক রয়েছে, অর্থাৎ এই জায়গাটা পুরোপুরিভাবে খালি রয়েছে। তো যদি এই জায়গাটা যদি খালি থাকে, ভর্তি যদি না থাকে তাহলে কোনোদিন হবে না, কারণ হচ্ছে যে এই যে স্ট্রাকচার যেটি রয়েছে, এই যে প্যাটার্ন যেটি রয়েছে, এই প্যাটার্নের এই ভাগের এই অংশটি কিন্তু ভর্তি রয়েছে, অর্থাৎ খালি নয়। তো এই জায়গাটা যদি খালি থেকে যায় তাহলে এই জায়গায় এখানে হবে না, তো সি অপশন হবে না, সি অপশন ক্যান্সেল। তো এখন আমরা ডি অপশনটি দেখব। ডি অপশন হবে না, কারণ এই যে এটি কিন্তু অপোজিট হচ্ছে, এইভাবে আসছে, এইভাবে হচ্ছে, এখানে একটি ছোট্ট একটি লাইন টানা হচ্ছে, এখানে একটি বৃত্ত রয়েছে, এখানে একটি ছোট্ট লাইন রয়েছে, তো অপশন ডি হবে না। তো নিশ্চয়ই তো তো ডি অপশন হবে না, ডি অপশন ক্যান্সেল। তো হবে আমাদের অপশন এ। অপশন এ প্রথমে যখন আমরা অপশন এ দেখতে পেয়েছি, অর্থাৎ অপশন এ যখন আমরা
পূর্বে পর্যবেক্ষণ করেছি তখন আমরা বুঝতে পারছি যে অপশন এ উত্তর হবে। তো আমরা অপশন বি, অপশন সি এবং অপশন ডি দেখে নিচ্ছি। তো আমরা আমাদের যে কনফিউশন, এই কনফিউশন পূর্বে দূর হয়ে গেছে যে অপশন বি, অপশন সি এবং অপশন ডি হবে না, তো উত্তর হবে অপশন এ। তো এখানে অপশন এ উত্তর। তো আমাদের 12 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ। তো আমরা অংশ 3-এর যে প্রশ্নের যে উত্তর যে বিশেষভাবে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ যে প্রশ্নের যে মূল কথা, এটি হচ্ছে যে অংশ প্রশ্নচিত্রের যে অংশ খালি যে অংশ থাকবে, এই অংশটি কোন অপশন দিয়ে আমরা ভর্তি করতে পারবো এবং পুরোপুরি মিলবে, প্যাটার্ন যেটি রয়েছে প্যাটার্নটি মিলতে হবে। আমাদের একটি কথা ভালো করে বুঝতে হবে যে এই প্রতিটি প্রশ্নচিত্রের একটি প্যাটার্ন রয়েছে, এই প্যাটার্নটি আমরা ব্রেক করতে পারবো না। অর্থাৎ এই প্যাটার্নটি মিল রেখে, এই প্যাটার্ন অনুসারে আমাদের অপশন বেছে নিয়ে খালি জায়গা অর্থাৎ খালি ভাগ অংশটি পূর্ণ করতে হবে, অর্থাৎ খালি ভাগটি পূর্ণ করতে হবে। তো আমরা অংশ 3-এর যে প্রশ্ন যেগুলি ছিল, এই প্রশ্নগুলি আমরা সমাধান করেছি। তো আশা করি অংশ 3 এখানেই সমাপ্ত হয়েছে। অংশ 3-এর প্রশ্নগুলি এখানে শেষ হচ্ছে। তো অংশ 3 আমরা আশা করি যে পুরোপুরি বুঝতে পেরেছি এবং অংশ 3 এখানেই সমাপ্ত হয়েছে।